আজকে সকালে আমি খুব তাড়াতাড়ি উঠে গেলাম, উঠেই নাস্তা বানাতে শুরু করলাম। আর বাসায় আমার মেয়ে অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, দুজনেই অসুস্থ, তাই একাই আমাকে সব কিছু করতে হয়। তাই ভাবলাম আগেই নাস্তাটা বানিয়ে ফেলি। নাস্তাটা বানানো শেষ হয়ে গেলে আমি এখানে আলু সিদ্ধ বসিয়ে দিলাম, আলু ভর্তা বানাবো। আর এখানে পেঁয়াজ টেয়াজ কেটে রেডি করে নিব। আর এর মাঝে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেল। উঠে যাওয়ার পর আমি রুমে গিয়েই লাইট জ্বালিয়ে দিলাম। তারপর ও ঘুম চোখে আমাকে দেখতেছিল। অনেকক্ষণ মোড়ামুড়ি করার পরও ওর ঘুম ভাঙতেছিল না, তাকায় আছে। ও কয়েকদিন যাবৎ অসুস্থ, জ্বর ছিল। সবাই মাশাআল্লাহ বলে দিবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আরেকজন ব্রাশ না করেই চলে আসলো এখানে, বোনের সাথে দুষ্টামি করবে, হাতে খেলনা টেলিফোন নিয়ে। অনেকক্ষণ বোঝানোর পরে বললাম যে ব্রাশ করে আসো। তখন বলল ঠিক আছে মা, আমি ব্রাশ করে আসি। এই বলেও ব্রাশ করতে চলে গেল। আর আমি ওকে কিছুক্ষণ সময় দিয়ে তারপর উঠিয়ে ফ্রেশ করে নিলাম। ফ্রেশ ট্রেশ করে নাস্তা টাস্তা খাইয়ে চলে আসলাম রান্নাঘরে। আমি ডালটাকে পেঁয়াজ টমেটো মরিচ মশলা টশলা দিয়ে কষিয়ে ডালটা বসিয়ে দিব। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে গতকালকের অনেকটা গরু মাংস ছিল, গরু মাংস, ডাল, আলুর ভর্তা আর রুই মাছ দিয়ে সবজি রান্না করব। এটাতে আমাদের সবারই হয়ে যাবে ইনশাল্লাহ। ডালটা কষিয়ে বসিয়ে দিলাম। তারপর ডালটা হয়ে যাচ্ছিল, আর দুই একটা বলক আসলে ডালটা হয়ে যাবে, উঠিয়ে নিব। আর এদিকে আমার ভাত রান্না করাও শেষ। এখন শুধু রুই মাছ দিয়ে সবজিটা রান্না করে নিলেই হয়ে যাবে। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া করার পর ওদেরকে ঘুমানোর জন্য নিয়ে আসলাম। ওরা না ঘুমিয়ে দুজনেই দুষ্টামি করতেছিল। বড়টা বলল আমি নিচে গিয়ে শোবো। নিচে বিছানা করে বোনকে নিয়ে এখন খেলাধুলা করছে। ওদের ঘুমানোর কোনো নামই নেই। ওদেরকে আমি অনেকক্ষণ ধরে ডাকতেছিলাম কিন্তু শুনতেছেই না, দুজনে দুষ্টুমি করতেছে। তারপর বললাম যাক কিছুক্ষণ খেলাধুলা করে নিক। তারপর খেলা টেলার পরে ছোটজনকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিলাম। আর বড়জন চলে গেল ড্রয়িং রুমে, ঘুমায়নি। এভাবেই সারাদিন কেটে গেল। আল্লাহ হাফিজ।